আচ্ছা, তুমি কি জানো মানুষ কেন এত ধোঁকা দেয়? কেন এতটা ভালোবাসার পরও একটা মানুষ আমাদের ছেড়ে চলে যায়, আমাদের খুব সহজেই ভুলে যায়? আসলে যখন আমরা কারোর সাথে সম্পর্কে জড়াই বা নতুনভাবে সম্পর্ক বানাই, তো শুরুতে শুরুতে সবকিছু সুন্দর বলে মনে হয়। আমরা প্রায় তাদের ছোট ছোট ভুলগুলোকে এটা ভেবে ভুলে যাই যে সে হয়তো নিজেই নিজের ভুল বুঝতে পারবে এবং সব ঠিক করে নেবে। আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করে দিই, একে অপরকে বুঝতে শুরু করে দিই, একে অপরকে বুঝতে শুরু করি, কঠিন সময়ে একে অপরের পাশে থাকতে শুরু করি। সবকিছুই আমরা একে অপরের জন্য করতে থাকি। কিন্তু যেভাবে যেভাবে সময় এগিয়ে যেতে থাকে, সবকিছুই না আস্তে আস্তে একটু একটু করে কমতে শুরু করে। হয়তো সবার ক্ষেত্রে হয় না, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আজকের দিনে এটা হয়ে থাকে। আর এটা তুমি নিজেও জানো। আসলে একটা সম্পর্ক যত দিন যায়, যত এগিয়ে যেতে শুরু করে, তাদের মধ্যে ঝগড়াও লাগতে শুরু করে। একটা মানুষ পছন্দের থেকে আস্তে আস্তে একটু একটু করে ইরিটেটিং ফিল করায়, একটু একটু করে বোরিং হতে থাকে, ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর আমরা ধীরে ধীরে মানুষটার প্রায়োরিটি ভুলতে শুরু করে দিই। বেশিরভাগ সময় এটাই হয়ে থাকে। আর এরই মাঝে যখন তৃতীয় কোনো ব্যক্তি তোমাদের মধ্যে আসে, যার সাথে সে কথা বলতে শুরু করে, বা সে আবারও নতুন করে সেই অ্যাটেনশন পায় যেটা সে তোমার সাথে সম্পর্কের শুরুতে তোমার থেকে পেয়েছিল, বা সে কোনো মানুষের সাথে কথা বলতে শুরু করে, তার অ্যাটেনশন নিতে শুরু করে, আর এসবের পর যখন তাদের মধ্যে কথাবার্তা আরও বেশি করে বাড়তে শুরু করে দেয়, তখন বেশিরভাগ সময় আমাদের পার্টনার সেই তৃতীয় মানুষটার সাথে আমাদের কম্পেয়ার করতে শুরু করে যে দেখো সে কতটা ভালো তোমার থেকে। সে এটাই বোঝানোর চেষ্টা করে যে তৃতীয় মানুষটা আমাদের থেকে বেটার। আর এভাবেই একটা নতুন মানুষ কারোর জীবনে আসে, তাকে বুঝিয়ে দেয় যে হয়তো সেই মানুষটাই তাদের জন্য পারফেক্ট, আর আমরা কিছুই নয়। আর এখান থেকে সম্পর্ক ধীরে ধীরে অন্য রাস্তায় মোড় নিতে শুরু করে। আর তারপর থেকেই আমাদের পছন্দের মানুষটা আমাদের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। সম্পর্কের মধ্যে ঝামেলা লাগলেও সেটা ঠিক করার চেষ্টা করে না। সম্পর্ক আগের মতো সুন্দর করার জন্য কোনো এফোর্টই দেয় না। আর এর ফলেই একজনের সাথে ঝগড়া ঝামেলা করার পর মন খারাপ হয়ে যখন অন্য মানুষের সাথে কথা বলতে শুরু করো, তখন সেই মানুষটাকে এই মানুষটার থেকে ভালো, বেটার মনে হতে শুরু করে। আর ঠিক তখনই মনে হয় যে সম্পর্কটা আগের মতন নেই। সম্পর্কে তৃতীয় ব্যক্তির ওপর আজকাল মানুষ এতটাই ইনভলভ হয়ে যায় যে ঠিক কোনটা ভুল কোনটা এর তফাৎটা তারা বুঝতে পারে না। এর ফলে এতদিনের সেই পুরনো মানুষটাকে ধীরে ধীরে খারাপ মনে হতে শুরু করে। আর তার ঠিক পর থেকেই এমনটা শুরু করে যে তোমার মনে একটা মানুষ আস্তে আস্তে ফেড হতে শুরু করে, তোমার মনে নতুন মানুষ জায়গা করে নেয়। আর তারপরই সম্পর্ক ভেঙে যায়, সঙ্গে ভালোবাসাও। শুধু তাই নয়, আজকাল মানুষের বাজে চিন্তাও মানুষকে ধোঁকা দিয়ে বাধ্য করা তো মানুষের স্বভাবে পরিণত হয়েছে। তাই জীবনে নতুন কোনো মানুষকে আনার আগে এটা ভেবে নিও যে একটা মানুষ তোমায় আসলেই ভালোবাসে, তোমায় নিয়ে এসে স্বপ্ন দেখেছে, তাই তো তোমার সাথে সম্পর্কে এসছে। শুরুতে তো সব ঠিকই ছিল, তবে এখন কেন নেই? সেই প্রশ্নটা একবার নিজেকে করো, বারবার করো, সমাধান করার চেষ্টা করো। কারণ মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া দুঃসাধ্য। তাই সময় থাকতে নিজেকে সচেতন করো, সম্পর্ককে সুন্দর করো। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।